নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমার বাগান পরিষ্কার করা হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। প্রত্যেক দিনই ভাবি যে বাগান পরিষ্কার করার পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সকালে এতই সময়ের অভাব যে সেটা করা হয় না। আজকে স্কুল ছুটি, তাই একটা ভিডিও বানালাম। আমার এই যে বাগান পুরো পরিষ্কার করা হয়ে গেছে। সকালবেলা এটা একটা আমার বড় কাজ, যে বাগানের মরা ফুল পাতা ঘাস সমস্ত কিছু একদম ক্লিন করা। এটা করতে প্রায় ধরো আমার 1 ঘন্টা সময় লেগে যায়। আর আমার এটা খুব ভালো লাগে, আর এটা করলে আমার মনও খুব ভালো থাকে। আর আমি তোমাদেরকে বলবো যে যেটা করলে দেখো তোমার মন ভালো থাকে, সেই কাজটা তোমার করা উচিত। আমার এটাতে ভালো লাগে, আমি এটা করি। এখানে রয়েছে একটা দেখো অরোকোরিয়া কুকি বা ক্রিসমাস ট্রি, যেটা ক্রিসমাসের সময় তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিও, যে এই ক্রিসমাস ট্রিকে আমি খুব সুন্দর করে সাজাই, নিজের হাতে সান্তা বানাই, স্টার বানাই, লাইট দিয়ে পুরো সাজিয়ে দিই। আমার বাগানে ক্রিসমাস সেলিব্রেট করি। আর এই তো দেখো আমাদের ভ্যানেস্তারা লতা, যেটার কমলা ফুলে সারা শীত আমাদের বাগান আলো করে থাকে। এখন তো ফুল শেষ হয়ে গেল, এবারে বাড়তি যে ডালপালা সেগুলোকে ছেটে দেওয়া হলো। অনেকেই তোমরা বলো যে ভ্যানেস্তারা গাছ এত সুন্দর শেপে কী করে রয়েছে। এই শেপে রাখার জন্য কি এই ফুলের পরেই গাছটাকে সুন্দর করে কেটে দিতে হবে। বাগানের এপাশটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। ঘাস দেখো একটিও নেই। আর এখানে দেখো এই যে সাইকাস গাছ রয়েছে, এর গোড়াতে অনেক রকমের কালিয়াস ছিল শীতকালে, সেই কালিয়াসগুলোকে ফেলে আবার ছোট ছোট করে লাগানো রয়েছে। এইখানটাতে আমি ছোট ছোট পাথর দিয়ে সাজিয়েছি। এর ওপরে ভ্যানেস্তারার লতা, বুঝতেই পারছো প্রত্যেক দিন কত মরা পাতা ফুল নিচে পড়ে। সেগুলোকে প্রত্যেক দিন সকালে আমি পরিষ্কার করি। এই করতে করতেই 1 ঘন্টা সময় কেটে যায়। এখানে একটা সাইকাস রয়েছে, এটা আমার মায়ের নিজের হাতে মানে চারা তৈরি করা গাছ। আর এই আমার তৈরি করা উর্লি পেন্টিং, দরজায় এই পেন্টিং, এগুলোর ভিডিও তো তোমরা অনেক দেখেছো। বাগানের এপাশে দেখো দেবদারু রয়েছে, দেবদারুগুলোকে ছাতার মতো শেপে কাটা রয়েছে। তো শীতকালটাতে গাছগুলোকে কাটা যায় না, কেননা এই দেবদারুর উপরে ভ্যানেস্তারার একটা লতা থাকে, পুরো কমলা ফুলে এই দেবদারুর মাথাগুলো ভর্তি হয়ে থাকে। এখন ভ্যানেস্তারা ফুল শেষ হলো, তাই গাছগুলোকে আবারও ছাঁটা হলো। আমাদের বাড়ির ছবি ভিডিও তো তোমরা অনেক দেখেছো। আমাদের 46 বছরের পুরনো বাড়ি, বাগান, এই সব কিছু নিয়েই আমার দিন কেটে যায়। এখানে অনেক অ্যাডেনিয়াম রয়েছে। এই অ্যাডেনিয়ামগুলোর একটার বয়স 32 বছর, কোনোটার 29, 21, অনেক বয়সেরই রয়েছে অ্যাডেনিয়াম। আর অনেকগুলো অ্যাডেনিয়াম আমার মায়ের নিজের হাতে তৈরি করা। আর এখানে দেখো এই যে পাথর দিয়ে সাজিয়েছি, এই পাথরগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। দেখো বাগান করা আর খুব সুন্দর সাজিয়ে বাগান করা, তার মধ্যে অনেকটাই পার্থক্য। আর এখানে রয়েছে প্রচুর পর্তুলিকা, অনেক কালারের রয়েছে। সব পর্তুলিকা এখনও ফোটেনি। এপাশে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হলো ফুরুষ গাছ। খুব সুন্দর ফুল ফোটে, সাদা সে তুলোর মতো দেখতে। আর সারা শীতকালে এই ফুরুষ গাছের মাথায় মা তুলে দেন অনেক লতানো গাছ। এই গাছের গোড়ার সাথে একসঙ্গেই জড়িয়ে রয়েছে লতানো গাছ। তাহলে কি হয়, মাচা করতে হয় না, তখন ফুরুষ গাছ ছেটে দেওয়া হয় আর লতানো গাছগুলো ওপরে থাকে। এখন লতানো গাছ ছেটে দেওয়া হয়েছে, এবারে ফুরুষ ফুটবে, টেকোমা ফুটবে। এই যে লাল ফুলটা সারা শীতকাল ফুরুষের মাথাতে ছিল, এখন এই লাল গাছের ডাল সব কেটে দেওয়া হয়েছে, গাছটা রয়েছে। আবার শীতকালে ফুরুষ কেটে এই লতাটা তুলে দেওয়া হবে। তো আমার বাগান পরিষ্কার করার কাজ শেষ, এবারে বাড়ির ভেতরের অন্যান্য কাজগুলো করব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।